শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রকাত থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আমি চা করছি, করে ভাত বসিয়ে দেবো। তো ডাল ছিটিয়ে আর একটা ডিম ছিল, তো ডিমটা সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর কালকে 3টে ডিম নিয়ে এসেছিলাম, তো ডিম আর করেছিলাম না, শুধু বাঁধাকপি ভাজা করেছিলাম আর রাতে 2টো ডিম মামলেট করে খেয়েছি। আর ওই যে একটা ডিম রয়েছে। আর এই দেখো কয়দিন ধরে তো ভিডিওটা শেয়ার করতে পারছি না, আমি রিচার্জ করতে পারছি না বলে। তো আমার কিন্তু একটুও ভালো লাগছিল না আমি ভিডিওটা ছাড়তে পারছি না বলে। তো আমার বন্ধুরা কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগে। আর এই দেখো আমি কিন্তু সকালবেলা উঠে উঠোন টুটন ঝাড় দিয়ে, পুজোর কাজ ছেড়ে, ঘর দুয়ার ঝাড় দিয়ে, বিছনা টিসনা তুলে তারপরেই কিন্তু বিড়ি বেঁধে বিড়ি মেয়ে দুটোকে দিয়ে পাঠিয়ে তারপরে জামা কাপড় মাখালাম, ওদেরকে নিয়ে এসে তারপরে ভাত বসিয়েছি। আর এই দেখো বাসন কুসন আর পড়ে রয়েছে, আর ঘর দোর মোছাও নেই, ওগুলো সব করতে হবে, ঘর দোর মুছতে হবে। তো এখন এইগুলো সারবো। আর দেখেছো উঠোনটা কিন্তু আমি সকালে যখন ঝাঁট দিলাম তখন ভাবলাম কি একবার পাতাগুলো ধরিয়ে দিই, তো ধরালাম না। আর এই যে পাতাগুলো যা অবস্থা হচ্ছে, তো কিন্তু আমি এই যে পাতা তো এর আগে তো গাদা নোংরা ছিল দেখেছিলাই, সেই নোংরা কিন্তু আমি ধরিয়ে পরিষ্কার করে ফেলেছি একদম। নাইলে তো মানে আর এখন শুকনো টানের দিন না, এখন বেশ পাতাগুলো একটু ধরিয়ে দিলেই হয়। আর সেই লাইনের ধারে মানে নিয়ে যাওয়াও অসম্ভব, অনেকটা দূর হয় গো। তাও নিয়ে যাই, কি করবো, কোথায় ফেলবো নোংরা। আর এই যে ঘর দোর মুছছি প্রতিদিনের মতন, আগে মুছে নিয়েছি আবার এই যে মুছছি। তো কিন্তু এখন কিন্তু অনেকটা টেনে এসছে ঘর দোর, মানে এতটাই ভেজা ছিল খুবই অসুবিধা হতো। আর এই যে এখন যে মাঝে মাঝে একটু ফ্যান চালাচ্ছি, তো গরম লাগে খুব, কিন্তু মেয়েরা মানে চালাও চালাও করো, আমি কিন্তু কতটা চালাই না। তাই দেখো না আমার ছোটো মেয়েটার কানচলে ব্যথা হয়েছে, দুই পাশের যে গালের ওখান দিয়ে গুড়গুড়ি মতন বেরিয়েছে গলার সাইড দিয়ে, আর খুব ব্যথা করছে মেয়েটা বলছে। আর এই যে শুকিয়ে গেলে কিন্তু, তো এই যে ফাল্গুন মাস গেলে তো চৈত মাসে দেখবো আধা আধিতে আমার ঘর সুন্দর একদম, আবার জ্যৈষ্ঠ মাস অবধি সুন্দর থাকবে, আষাঢ় মাস থেকে আবার ওই যা কপালে ওই ভেজা ঘর। আর এই যে গ্যাসটা মুছে, গ্যাসটা উপরে তুলে থুয়ে দিচ্ছি উনুনটা, আর এদিকে সব মুছে কুচে নিলাম। দেখো জামা কাপড় ভিজানো হয়েছে, সার্ফের কোটোটা বাইরেই রয়েছে, এদিকে আবার হনুমানে দেখলে যে কখন নিয়ে নেবে এটা তোলাই হয়নি, এখন আমি খেয়াল করছি। আর এই যে বিডি দিয়ে পয়সা পেয়েছি, তো এই দেখো টুকটুক করে কটা নিয়ে আসলো। এখন এই যে মেয়ে আবার এই যে সাবান আর তেলটা নিয়ে আসলো। আর এই যে মেয়ে দুটোকে এখন আমি তেল দিয়ে দেবো মাথায়, আর ওরা তো তেল দিতেই চায় না, তেল না দিলে যে মাথা ঘোরাবে, ওই জন্য বড়টাকে আগে দিয়ে দিচ্ছি, আবার এই যে ছোটোটাকে দিয়ে দেবো। আর এই যে স্কুল ছুটি, তো সেই যে স্কুল ছুটি হয়েছে, ধরো শনিবার থেকে স্কুল ছুটি, ওদের 20 দিন স্কুল ছুটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তারপরে ওদের স্কুল শুরু আবার। আর আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু সেদিনকে কী কমেন্ট করেছো আমি কিন্তু বলতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, এর পরের দিন যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওতে বলে দেবো। কেন বলো তো, আমাদের তো রিচার্জ ফুরিয়ে গেছিলো, আমরা কিচ্ছু কিন্তু দেখতেও পারিনি, ওই যে ভিডিও ছাড়ার একটুখানি পরেই আমাদের রিচার্জ ফুরিয়ে গেছিলো। তো ওই জন্য আমরা কমেন্ট টমেন্ট দেখতেও পারিনি, কেউ কী করে কে করেছো কমেন্ট টমেন্ট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখে আমার পাশে আছো তার জন্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা খুব ভালো মনের মানুষ গো। আর এদিকে বড় মেয়ের তো তেল দেওয়া হয়ে গেছে, ছোটোটাকে দিয়ে দিচ্ছি, এবার আমিও দিয়ে নেবো ছোটোটা দেওয়া হলে এবারে। আর আজকে বুধবার, তো এই যে বড় মেয়ের পড়া আছে, ছোটো মেয়েরও পড়া আছে, বিকালবেলা দুটোরই পড়া আছে। আর এই দেখো এই দেখেছো কি অবস্থা হয়েছে উঠোন, এই সব হাতে করে কুড়িয়ে নিয়ে আসলাম। আর এই যে এখানে জলটা একটু ঝাঁট দিয়ে দেবো বলে ঝাঁটাটা রেখে দিয়েছি, তো একটু ধরিয়ে নিই, একটু ধরিয়ে দিলে একদম মানে ধরে যাবে না, নাইলে বাড়ি এগুলো আরও ছিটে মানে সারা উঠোন হয়। চিন কাগজগুলো কি অবস্থা জানো তো। আর ওদিকে উনুনটাও বুঝিয়ে দিতে হবে, রান্নাও করি না, শুধু শুধু একেবারে মানে ইয়ে হয়ে রয়েছে। ভাবি মাঝে সাঝে যে আর একটু টান পড়লে না, যে কটা খড়ি আছে করলেও হয়ে যায়। এই যে এখন একটু লেপে পুছে নিলে মেয়েদেরকে দিলেও না মেয়েরা বসে ভাতটা করে দিতে পারে।
আর এই যে জলটা পড়ে রয়েছে, আর এই যে জলগুলো এখানে থাকে না, বিড়ালে এসে শুধু এই জলগুলোই খায়, জানো তো। আর একটু ঝাঁট দিয়ে নিই। আর দেখেছো এত সুন্দর ধরে গেছে না, এখানে সামনে যাওয়া যাচ্ছে না, কি তাপ লাগছে, হাওয়াটা এদিকে দিচ্ছে, তাপটা এদিকেই আসছে। তো ভালো করে একটু ঝাঁট দিয়ে নিই কলপাটটা, কেন আমি যে ওই যে সাদা জামা কাপড়গুলো কাচবো তো, আর বাসন মেজেছি একদম নোংরা হয়ে রয়েছে। আর এই যে পাতাগুলো একদম জড়ো করে দিলাম, নাইলে এবারে তো সাইডেরটা একদম পুড়বে না, নে এদিকে মধ্যেরটা ধরো ইয়ে হয়ে যাবে, আগুন নিভে গেলে আর সাইডেরগুলো দিয়ে হবে না, ওই জন্য আমি একদম জড়ো করে দিলাম ঝাঁটা দিয়ে। আর এইদিকে কাঁচা ধোয়া করে নিই। আর মেয়েদের সেই যে স্কুলে গিয়েছিল মেয়েদের জামা প্যান্টগুলো ধরো এমনি তো যেইগুলো দরকার সেইগুলোই কেচেছি, তাছাড়া আর কাচা হয়নি, আমার শরীরটাও সেরকম একটা ভালো ছিল না। মেয়েদের গায়ের জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এই দেখো স্কুলে গেছিলো সেই শুক্রবারে, আর তো স্কুল হয়নি, তো এই যে আজকে কেচে দিচ্ছি সব। আর এদিকে বিছানার চাদরটাও মাখিয়ে নিয়েছি। আর দেখেছো আমাদের পুচকুটা কাঁদছে, শোনা যাচ্ছে, ও এত দুষ্টু হয়েছে না, খুব দুষ্টু হয়েছে, সারাদিন ঘুরবে। আর দেখো হাওয়া দিচ্ছে, আগুন মাগুন ছিটে আসছে, তো একটু জল দিয়ে আসি, নাইলে বাবার কোথাকার আগুন কোথায় যাবে আবার। আর শাড়িটা পরে সেদিনকে আবার এই যে ওষুধ আনতে গেছিলাম, তো এদিনকে যে ওষুধটা দিয়েছিল না মোটামুটি ভালো গো, তাও বাবা এত পয়সা না, 3টে ওষুধে 100 টাকা নিয়েছে জানো। তো খেয়ে হয়তো একটু কমে, তাও ধরো সেই গিলেই ভাত খেতে হয়, কিন্তু ওই যন্ত্রণাটা হয়তো কমে একটু, আবার সেই মানে কয়েক ঘন্টা পরে আবার সেই আরম্ভ হয়ে যায়, দাঁত না তুললে আর রেহাই নেই। তবু ওই যে লবণ জল গরম করে করে দিচ্ছি। আর এখন কিন্তু এই যে টানের দিন এসছে না, কল চেপে কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয় গো, মানে একদম বুকে ব্যথা করে এই যে সারাদিন কল চাপি না। আর ধরো আগে যে তোমাদের দাদা ভাই ছিল, তো একটু আধটু জল কিন্তু আমার ভরে দিয়েছে, ওই যে বাথরুমের জল ঠলগুলো তো আমার কম ভরতে হয়েছে বলো, তোমাদের দাদা ভাই হয়তো 2বার ভরলে আমি 2বার ভরেছি, আর এখন এত জল ভরতে হয় না, মানে খুবই মানে কষ্ট হয়ে যায়। আর এই দেখো আমি এই যে চাদরটা একটু আছাড় মেরে কেচে নিই, এই চাদর ঠাদর না একটু আছাড় মেরে কাচলে বেশ ভালো লাগে আমার। আর অভ্যাসই একটু আছাড় মেরে কাচি, আবার তারপরে একটু পাড়িয়ে নিই, আমার এটা অভ্যাস, মানে 2-1টা অভ্যাসই আছে আমার। যেমন কলপাড়ে আসলে 14বার পা ধোয়া, রান্না করতে করতে 14বার হাত ধুতে আসা, মানে কিছু কিছু বাজে অভ্যাস আছে গো। আর কি করব, মশলাপাতির কোটোগুলো যদি আমার আলাদা রাখতে পারতাম তাহলে আমার ওরকম হতো না। তবুও এখন কি করি, ওই যে ঢেলে প্লেটের মধ্যে করে নিয়ে আসি, নাহলে এবারে তো তা আরও বেশি হাত ধুতে হতো আগে। আর এই দেখো একটু বালতিতে করে পাড়িয়ে নিলাম, আর এই যে স্নান টান করে, তো এই যে আমার জল এনে নিয়ে আসলাম, 1 বালতি জল নিয়ে আসলাম, আর ওই যে 1 গ্লাস জল ভরলাম ওটা ছোটো মেয়েকে দিলাম। আর এই যে বড় মেয়ে স্নান করেছে, তো বড় মেয়ের জামা প্যান্টগুলো ধুয়ে দিই, বড় মেয়ে আজকে পুজো দিচ্ছে। আর এদিকে আবার ছোটো মেয়েকে জল ভরে দেবো স্নান করার জন্যে। তো দেখো কাঁচা হলো না, এখন ধুয়ে দিই, ভিজিয়ে যখন ফেলেছে কালকে এটা কেচে দেবো, কেন মেয়েটার প্যান্টটা কতবার চেলাম যখন জামা কাপড় ভিজালাম, তো মেয়ে দিল না, বড় প্যান্ট দেবো, হাফ প্যান্ট পরে থাকতে এখন চায় না, আর ভিজিয়ে ফেলেছে যখন ধুয়ে দিই। আর দেখো 1 বালতি জল ভরতে কতটা সময় লাগে, আর এই বর্ষাকালের দিন কিন্তু তাড়াতাড়ি জল ভরা হয়ে যায়, এতটা কষ্ট হয় না জল ভরতে, একদম কষা হয়ে গেছে কলটা। তো মেয়েকে জলটা সিঁড়ির পাড়েই দিয়ে দিলাম, ও সিঁড়ির পাড়েই করবে। আর এই যে আমি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে আসি গা, উঠোন তো একদম ভর্তি, এই যে কাকিদের চালে দিয়ে আসলাম। আর এই যে এখন বিকালবেলা শুরু করছি, ভিডিওটা সারাদিন করা হয়নি। আর আমার পদ্ম ফুল গাছে কিন্তু পাতা গজিয়েছে, আর এই দেখো এটা ধুতরা ফুলের পাতা। আর এই গন্ধরাজ ফুল গাছে কত করি এসছে, কয়দিন পরে একদম ফুলে একদম আলো হয়ে যাবে বাড়ি। আর এই দেখো আমের মুকুল দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, কাঁচা মিষ্টি আম।
আর এই যে ফুল গাছের গোড়ায় জল দিই কিন্তু খুব সুন্দর গাছ হয়, কিন্তু আমার এই যে অভ্যাস চাল ধোয়া সবজি ধোয়া জলগুলো গাছের গোড়ায় দেওয়া। আর এই দেখো বিছানার চাদর ঠাদর আজকে পাতিনি, তো এই যে কারেন্ট ছিল না তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, অন্ধকারেই কিন্তু সব করে এই দেখো দরজার সামনে পাতা কটা কাটতে বসলাম। সেই 4টেই কারেন্ট গেছে, এখন 5:30টার কাছাকাছি হয়ে গেল, এখনও কারেন্ট আসেনি গো। এত জ্বালাচ্ছে না কারেন্টটা, এই গরম পড়তে না পড়তে মানে একদম মানে খুবই জ্বালাচ্ছে কারেন্টটা। আর এই যে দরজা খোলা থাকলে না মশাতে একদম ঘর ভরে যায়, খুব মশা গো। আমি এই যে বিকালে মানে দুপুরে খাওয়া দাওয়া সারা শুরু হলে না সব গুছিয়ে গাছিয়ে আগে জানলা দরজাটা দিই, নাহলে আমার ঘরে থাকা যায় না, এতটাই মশা হয়ে যায়। আবার মেয়েরা এই যে বিকালবেলা প্রাইভেট থেকে আসে যখন সন্ধ্যে আগ দিয়ে, দরজা খুললে একদম হুড় করে ঢোকে মশা, মানে কলপাটের দিকে কাজ করাই যায় না। আর পাতাগুলো কিন্তু আজকে মোটামুটি আছে, তো পাতাগুলো কিন্তু খুবই খারাপ দিচ্ছে জানো তো, ওই জন্য বিড়ি পোজেই না, 1000 বিড়িতে না 100-150 করে কমেই যায়। আর না পুজলে বাড়ে ধরো পুজে গেলে বেশ পয়সাটা পুরো পাওয়া যায়। এই দেখো কারেন্ট এসছে, বিছনা টিছনা একদম গুছিয়ে মেয়েদের ঢপের মধ্যে মেয়েদের জিনিসপত্র ধুয়ে দিচ্ছি, আমারগুলো এদিকে গুছিয়ে ধুয়ে দিয়েছি, আর ওইগুলো সেলাই করতে দেবো, ওই জন্য উপরে ধুয়ে দিয়েছি। তো এই দেখো সারাসুরা তো হয়ে গেছে, এখন আমি চা করে কাজে বসবো। আর এই দেখো আমার মেয়ের কাজ দেখেছো তো কি করছে দেখো, ওর হ্যাপি বার্থডে পরশুদিনকে, তো আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরশুদিনকে, ওই যে ওইটা এখন অবরোধে নাম লিখবে। আর এই যে চাটা খাবো এখন, আর তাও তো আমি বললাম মেয়ের ছিটাস না কিন্তু বান্টি, তো বললো তো ফেলবো না। আর অর্ঘ্য নিয়ে আসলেই না, অব্র নিয়ে আসলে আমার খুব ভয় করে, ওগুলো একদম চিটি করে দেয়। আর পুচকুটা দেখেছো এসেছে, একদম চষে বেড়ায় এই পুচকুটা, মানে সারা বাড়ি এত দুষ্টু হয়েছে না। আর আমার কাকা শ্বশুর যখন আসে মানে সবার কাছে যাও থাকবে, তখন আর মানে দাদুকে পেলে ও আর কারুর কাছে চেনে না, মানে দাদু ভক্ত খুব। আর এই দেখো আমি কিন্তু বিড়ি বানতে বসে পড়েছি চাটা খেয়ে। আর এদিকে মেয়েরা পড়াশোনা করছে, 2 মেয়ে পড়াশোনা করছে, তো দেখো নিচেই বসেছি। এখন এই যে আস্তে আস্তে নিচেই বসবো, আর উপর অতটা বসবো না, কেন এখন নিচেই অনেকটা শুকিয়ে এসছে। আর ঘর দোরগুলো শুকালে না কিন্তু দেখতেও ভালো লাগে। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে যাদের যাদের সাবস্ক্রাইব করেনি তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো ছোট বোন বা বড় দিদি ভেবে খারাপ হলে পরেও কিন্তু জানিও কমেন্ট করে, ভালো হলেও জানিও। আর এই যে এখন কিন্তু আবার ভাত বসাবো, তো দেখি আর কটা বেঁধে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে বানবো। আর আজকে রান্নার কিছু নেই গো, তো চাল আর মসুরির ডাল আছে, তো এই দেখো খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর এই দেখো না লঙ্কা কটা আমি যে ভেঙে দেবো আমার একটুও খেয়াল নেই গো, গোটায় দিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন আর এই যে কটা কালো জিরে দিলাম বেশি করে, দিয়ে সোমবার দিয়ে দিলাম। আর এই দেখো একবারই কিন্তু সোমবারটা দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু আবার চা করে নিয়েছি, আমার এই যে বাজে অভ্যাস কিন্তু এখন আবার হয়েছে, বারে বারে চা খাওয়ার খুব খারাপ অভ্যাস হয়েছে গো। মানে এত চা খাই সে মানে 4-5 বার চা খাওয়া হয়েই যায়। আগে তো ধরো 1 বার কি 2 বার খেতাম তোমাদের দাদা ভাই যখন ছিল না, এখন সেই 4 বার চা খাই। আর এই যে প্রেসার কুকারটা একটু ঠিক করে দিলাম। তো দেখো আমাদের 3 থালে কিন্তু বেড়ে নিয়েছি খিচুড়িটা, একটু হলুদটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে গো। আর গরম গরম না কিন্তু ভালোই লাগে খেতে, কিন্তু খারাপ হয়নি, দেখতে মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সাইকেল গ্যাস ট্যাস সব তুলে রেখে ফেলেছি, বিছানাও তোলা হয়ে গেছে। আর এই যে মেয়ে জলের বোতল বের করছে, জল ভরে দেবে। ওর আবার ওইদিকে খেয়াল, জানে মা জল ফুরিয়ে যায়। আর এই দেখো এই পাশে সাইকেল তুলে থুইছি, তো সাইকেলটা আমি ব্যাকিয়ে ধরেছি, এই যে মেয়ে জল ভরছে। আর গ্যাসটা 2 দিন তুলেছিলাম না, আবার তুলে রাখছি, রাতে যেন তো চোর আসছে, চুরি হয়ে গেলে কি আর হবে বলো। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা।